لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قل إنما أنا بشر হে আমার বিশ্ব নবী আমি তোমাদের মতই একজন মানুষ। কে বললেন? নবীজিকে বলা করালেন আমার আল্লাহ। কেন? আমি তোমাদের মতই একজন মানুষ। আমার কাছে ওহী আসে, আপনাদের কাছে আসে না। আমার কাছে আল্লাহ বিশেষ মুআজিজা দিয়েছে তোমাদেরকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وإلى مدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون وإلى مدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وإلى مدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গণ্যমান্য সম্মানী মাননীয় শ্রোতা বন্ধুগণ পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপর করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত করুন আমিন সুম্মা আমিন। সবাই দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গোটে কয়েক কথা আলোচনা করব আপনাদের ধৈর্য মুতাবিক। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। পৃথিবীর বুকে যা কিছু হয় আল্লাহ থেকে হয়, আর আল্লাহ যেটা করে সেটার মধ্যে মানুষের জন্য মঙ্গল রাখা আছে। এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা বিশ্বাস করার নাম ঈমান। যা কিছু হয় আল্লাহ থেকে হয়, আর আল্লাহ যেটা করেন এর মধ্যে মঙ্গল আছে। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বহু শ্রেণীর মানুষ দিয়েছে, শুধু এক শ্রেণীর না। ঈমানদার আছে, বেঈমান আছে, নাস্তিক আছে, কাফের আছে, বহু রকমের মানুষ আছে। ওই রকম ঈমানদারদের মধ্যে ধনী আছে, গরীব আছে, ভিখারি আছে, সব রকম আল্লাহ মানুষ। অনেক মানুষের ধারণা আল্লাহ সকলকে সমান কেন করলেন, মনে মনে হবে। যারা গরীব তারা ভাববে যে
একজনকে আল্লাহ মালদার করেছে আর আমাকে গরিব করলো, আমাকে কেন আল্লাহ পয়সা দিয়েছে? একজন মালদার ভাববে যে আল্লাহ তাআলা গরিব করেছে, আল্লাহ কি এদিকে দেখতে পাই না, আমার দরজায় এসে ভিক্ষা চায়। মাদ্রাসা ওয়ালারা বড় লোকের দরজায় যায়, আমরা মৌলবীরা যাই চাঁদা করে। তো অনেক ধনী মনে হয় মৌলবীও का काम है না। রমজান মাসে চলে এলো দরজায়, বাস মাদ্রাসা গেলে কিছু চাঁদা দিয়ে, এদের কোনো কাজ নাই, আল্লাহ এদিকে পয়সা দেয় না। গোটা পৃথিবীটা যদি আল্লাহ সব সমান করে, পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যাবে। তার একটা ছোট উদাহরণ, এই যে আমাদের 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল সমান না ছোট বড় আছে? সব যদি আল্লাহ সমান করে দিত, মুঠোও ভাঙা যেত না, খানাও খাওয়া যেত না, কোনো কাজই হতো না। अल्लाह की आवाज को कौन बढ़ाएगा? अभी तो मैंने पूरा पिकअप दिया नहीं, तुम्हारा माइक फट जाएगा। जैसा था वैसा रखता। तो আল্লাহ তাআলা মেপে মেপে তৈরি করেছে, ছোট বড়, ধনী দরিদ্র, আসমান জমি, উঁচু নিচু, কি করে দুনিয়ার ভারসাম্য থাকবে সেটা আল্লাহ তৈরি করেছে। সেই এই পৃথিবীর একটা কোরআনের হাদিসের ইতিহাস শুনেন, এবং এটা বিজ্ঞানের বৈজ্ঞানিকদের গবেষণা। আল্লাহ তাআলা এই দুনিয়াকে তৈরি করার পরে পানির উপরে রেখেছে, জমিনটাকে পানির উপরে, পানির উপরে ভাসমান, 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। পৃথিবীতে 3 ভাগ পানি আছে, 1 ভাগ স্থল। আপনারা যে জীবজন্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছুই নয়, 3 ভাগ জীবজন্তু পানির ভেতরে আছে, 1 ভাগ বাইরে রেখেছে। সমুদ্রের মধ্যস্থলে পৌঁছালে এমন এমন জীবজন্তুর সঙ্গে দেখবেন যারা নেভিতে কাজ করে, নৌকা চালায়, বড় বড় পানি জাহাজ চালায়, শেষ বয়সে পাগল হয়ে যায়, ম্যাড, মরার আগে পাগল হয়ে যায়, বয়স হওয়ার আগে পাগল হয়ে যায়। কেন জানেন? তারা সামুদ্রিক সেই আল্লাহর সৃষ্টিগুলোকে চিন্তা করতে করতে তাদের ব্রেন খারাপ হয়ে যায়। যে আল্লাহ তাআলা এমন জীব যার সঙ্গে মুলাকাত হলো, যেমন এখন হজ করতে গেলে প্লেনে বসলো, 8 ঘন্টা 6 ঘন্টা 6.5 ঘন্টা বোম্বে থেকে সফর মারলো, মক্কায় গিয়ে নেমে গেল যেতে। তাই কিন্তু আগেকার যুগে যারা হজ করেছেন পানি জাহাজে 3 মাস সময় লাগে, 1.5 মাস যেতে 1.5 মাস আসা, আর সমুদ্রের উপরে পানি দেবার সময় তারা এমন এমন জিনিস দেখেছে, তাদের ঈমান মজবুত হয়ে গেছে। अल्लाह এখন তো আপনারা দেখতে পাবেন अभी जो है बहुत सारे सेल्फी हाजी साहब, सेल्फी हाजी समझते हैं, মক্কায় গিয়ে ফটো তুলছে, মদিনায় গিয়ে ফটো তুলে বেটাকে বৌমাকে পাঠাচ্ছেন এমন কালামার পাশে, এদিকে সেলফি হাজি করিয়া আমল নাই, ফটো তুলতে গিয়েছি কাবা হবে আমল নাই। তখন হাজি সাহেবের কাছে মোবাইল ছিল না, কিছুই ছিল না। আমার আব্বা যখন হজ করতে গিয়েছিল সব হাজিরা সিম নিয়েছে, আব্বা কিছু লাগবে, মোবাইল ব্যাগিং করা ছিল। একজন আমাদের ছাত্র থাকে মক্কার 1 নম্বর গেটে, পানি সেলিম নাম। তো তারপর থেকে একদিন আমাকে ফোন করলে, আমি ঠিক আছি, ভালো আছি, খুব ভালো জায়গায় আছি, অসুবিধা নেই, বাস। তারপর আর কোনো কথা না, একবারই অমুক দিনে চাপছি, অমুক দিন নাম চাপা। তো বললেন আমি সব সময় তাহাজ্জুদ নামাজ যত পেরেছি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করেছি, যত পেরেছি উমরা করেছি, যত পেরেছি আমি কাবা ঘরে তওয়াফ করেছি। এ হচ্ছে আলেমদের শান। কিন্তু সাধারণ লোক আলেমদের সঙ্গে বসে না, উঠে না, টাকা হচ্ছে হজ করতে গেছে খালি ফটো তুলে বেড়াচ্ছে। কি বুঝলেন? ফটো সেলফি, ওই জন্য পার্থক্য আছে। কাজী তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি একটা নাম লিখেছেন। কখন জানেন? মক্কা থেকে হজ করে ফিরার পরে তিনি লিখলেন, কাবে पे पड़ी जब पहली नजर दुनिया क्या चीज है भूल गए। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুলের মাটিতে কান্না করেছেন আর বলেছেন, কাবে पे पड़ी जब पहली नजर दुनिया क्या चीज है भूल गए। যারা হাকিকতে হাজি, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে যারা গেছে আল্লাহর নৈকট্য লাভে, তারা কাবা ঘর দেখা মাত্র দুনিয়া, বিবি, বাল বাচ্চা সব ভুলে যাবে, শুধু আল্লাহর রাস্তা। তবে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে। এটা আলেমদের কাছ থেকে শিখতে হবে, উলামাদের কাছ থেকে। আসিকে রাসূল একে বলা যায়। এই 12 রবিউল আউয়াল আপনারা দেখতে পাবেন বিহার, দিল্লি, বোম্বাই, গুজরাট, বাংলার, কলকাতা, বর্ধমান, বিভিন্ন জায়গায় ধানবাদ কিছু লোক জুলুস বার করে। কলমা লেখা তেনাই কলমা লেখা আছে, মাথায় বেঁধেছে, বলে আমরা আশিকে রাসূল, ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে। এক মাল নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? একজনও নামাজ পড়ে না। তো এইরকম আশিকে রাসূলুল্লাহ জুতো খাবে কবর কিয়ামতের দিন। ইয়া আশিকে রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল যদি কেউ মনে করে ওই দিনই নবীজি জন্মগ্রহণ করেছেন, হাদিসের কোনো পোক্ত দলিল নেই, মতান্তরে বলা হয়েছে, ইখতিলাফ আছে এটার উপর। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 12। ইখতিলাফ আছে মুহাদ্দিসিন মুহাক্কিকিন, হাদিসের উপরে ইখতিলাফ আছে। তাই এর কোনো পুখতা দলিল নাই যে 12 রবিউল আউয়াল। আপনাদেরকে সামান্য একটু বুঝাই, অনেক জায়গায় নবী দিবস, নবীজির জন্ম মৃত্যু দিবস পালন করে, তাই না? গোটা বিহার, বাংলা, ভারতবর্ষের লোক করে। তো আমি আপনাদের ঝাড়খণ্ডের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। আমি বাংলার আসাম থেকে শুরু করে এবার উড়িষ্যার বর্ডার, আপনাদের ঝাড়খণ্ড, বিহারের অর্ধেকটা আমি জলসা, দিল্লি, বোম্বাই, গুজরাট সব জায়গায় জলসা, বাঙালিরা জলসা করে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি হাদিস থেকে প্রমাণ করাতে পারেন, কোরআন থেকে প্রমাণ করাতে পারেন যে নবীজির জন্মদিন নবীজি নিজের জীবন দশায় 63 বছরের জীবনে কোনদিন পালন করেছেন, শুধু নবীজি নয়, 4জন খলিফা, আমিরুল মুমিনিন, তারা কেউ করেছেন, তারপরে তাবিঈন, তাবিঈন, 4জন ইমাম, তাদের জামানায় কেউ নবীজি জুলুস বার করেছেন, জন্মদিন পালন করেছেন। আমি তাদের জুতোর মালা পরে আমি পশ্চিম বাংলায় বায়ান করব ইনশাআল্লাহ। না, এলো কোথা থেকে? মিশরের, স্পেনের একজন পণ্ডিত বললে খ্রিস্টানদের নবী আমাদের নবীর থেকে ছোট নবী ঈসা নবী, তারা ঈসা নবীর জন্ম পালন করে, আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তার জন্মদিন তোমরা পালন করবে না? লোকরা বলে ঠিকই বলেছে, মূর্খ, কোরআন হাদিস জানে না, তাহলে দামি কথা পালন করতে হবে। তাহলে শুরু করে দেন 12 রবিউল আউয়াল। এরা বলে দারুণ জিনিস, লাল, সবুজ, তারপরে আপনার গোলাপি ঝান্ডা, কাপড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজটা খালি করতে পারি না, আর আমার নবীজি মেরাজ থেকে ফিরেছে, বলেছেন নামাজ। আমার নবীজি শেষ জিন্দেগিতে শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে, মসজিদে নববীতে নিয়ে গিয়ে নবীজিকে দাঁড় করালেন। নবীজি নামাজ ছাড়েননি, নামাজ আদায় করলেন। আর আপনাকে দেখিয়ে দিব বহু বাউল মুষ্টম আছে, এখন বাউল মুষ্টম, জটা ধরা বেকা গাছের নিচে বসে আছে। কি বললেন? দুটো ঘোড়া রেখেছে, একটা এরকম চিকচিকিওয়ালা চাদর টাঙাইছে,
কলমা লেখা আছে, যে বললে हम आशिके रसूल। কি বললেন, গাঁজা খেয়ে কোনো আশিকে রসুল হওয়া যায়? পাগলের মতো কথা। আমি গুজরাটে পড়াশোনা করেছি 12 বছর, তারপরে ইরফানিয়া এসেছি লখনৌ। তো আমি গুজরাটে থাকতে মাঝে মাঝে বোম্বে যেতাম ঘুরতে। বোম্বেতে আমার ফুপুইতে একটা ভাইয়ের বিরাট কারখানা কিবরিয়াসিয়া, তো তার কাছে মাঝে মাঝে যেতাম। তো আমার সঙ্গে একটা বিহারের চম্পারন ছেলে ছিল, तो से बोले तुम्हारे साथ हम भी जाएंगे घूमने के लिए, बकरा ईद का छुट्टी था। हमने चलो यार घूम के आना, हमारा भाई रहता है केला। तो से আমাকে বলল, আমি জানতাম না, বলল यार यहाँ बॉम्बे में एक हाजी मलंग बाबा है, बहुत बढ़िया मजार है पहाड़ के ऊपर, हम चलो घूम के आते हैं। গেলাম তার সঙ্গে, কেরামতি কি বাবা মাজার আছে, মাজারের বাইরে বসে আছে, গোটা সাদা মাটির বিছানা আছে, বাবা বসে আছে, এত বড় বড় চুল, নামাজ এক ওয়াক্তের পড়ে না। কি বুঝলেন, একদম চিকচিকিওয়ালা জামা, 500 দানার গলায় তসবি, বলছে বাবা খালি আঙ্গুলটা মাঠ পেলে ঘষে যার পানি দিয়ে দিচ্ছে, পানিটা মিষ্টি হয়ে যাচ্ছে। बहुत बढ़िया, उसका उंगली में तो इस शहर का शक्कर लगा हुआ, उंगली दोबारा निकला। चलो हम भी ले लेते, আমরাও এক গ্লাস করে পানি দিলাম। আমি দেখলাম পেছনে আমরা শেষে দাঁড়াইছি, কি কিরামতি করছে, আমি যেন মাছ বেলে বসে দিয়ে দিচ্ছি। আমি গিয়ে তাড়াতাড়ি মাছ বেলে আমার আঙুলটা বসে দিয়ে দিলাম, দেখলাম আমার পানিটাও মিষ্টি। আমার দিকে তাকিয়ে বললে क्या करते हैं, আমরা মাদ্রাসা में पढ़ता हूं, बोले इसीलिए साला इतना हरामी। তানবিলের কাছে শয়তানও আসে, বুঝতে পেরেছেন তো? তানবিল में একটা টুকরো আমাকে বললে ওরা চলো সাইডে খড়া হয়ে যাও, আমরা পালিয়ে কাজ হয়ে গেছে। সব চুকে গেল, এসে আমাদের হাতে 300 টাকা দিলে বলে बाहर जाके नाश्ता कर लो, यहाँ झंझट मत करो, चलो भागो यहाँ से। আমরা চলো पैसा नहीं दिया भाग चलो। আমাদের এই তোমারা বাবা একশোটা লোক এইভাবে সমাজকে ধোঁকা প্রতারণা করছে। 100টা আল্লাহ শাসনে বলে যায়, আল্লাহ ছাড়া পৃথিবীর ভালো মন্দ কল্যাণ ও কল্যাণের মালিক পৃথিবীর আর কেউ হতে পারে না। তার একটা দলিল শুনেলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি মা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ইব্রাহিম নবী যতই আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী আপনি বলুন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, আমার একজন ইব্রাহিম নবী ছিল, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। তিনি তিনার আব্বা জানকে বলছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি মা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ইব্রাহিম নবীর বাপের পেটে কাজ ছিল মূর্তি তৈরি করা, মূর্তি বেচায়া, মূর্তির উপাসনা করা। তাই ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে বলছে, ওগো আব্বা জান, যাদের কোনো হাত পা নাই, নাড়াতে পারে না, ক্ষমতা নাই, কথা বলতে পারে না, ভালো মন্দ দিতে পারে না, তাকে মানলে তার ক্ষমতা নাই, আপনি তাকে কেমন করে হিসাবে মেনে নিচ্ছি? আপনি নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করছেন, এরা কখনো মাবুদ হতে পারে না। এই শয়তানের রাস্তা ছাড়ো আর আমার আল্লাহকে বিশ্বাস করে নিন। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিতে যাচ্ছেন, আর আপনি চলুন গাঁজা খা, মদ খা, চোর হোক, ডাকাত হোক, বলে মাজারে যেই যাবে সেই মাল পাবে। কি বলছেন? আমি বললে এই হক কথা বললেই বলবে ये देवबंदी बोलती है, ये फलाने है, ये একটা আমি বয়ান শুনলাম বিহারের কোনো মৌলবি হবে, কি বললেন, তিনি বয়ান করছেন, ये नियाज, ये फकीहा, ये हलवा, ये रोटी,
ये सब तो कुरान हदीस में नबी के जमाने में, तो তিনি কি দলিল দিচ্ছে জানেন? বড় আমার বাপের বয়সী হবে, বলে আল্লাহ के नबी के जमाने में तो भी तो नहीं था, तो ना जाए। এটা কি জানতেন? এক থেকে বড় গন্ড মূর্খ মৌলবি আর পৃথিবীতে কেউ হতে পারে না। পবিত্র হওয়ার জন্য, হালাল সন্তান হওয়ার জন্য আমার আল্লাহ শর্তগুলো দিয়ে দিয়েছেন নিকাহ করা। নিকাহ করে যে সন্তানটা হবে সে নবীর জামানায় খাট কিংবা না। দেখবেন চলতি কথায় আমাদের দেশের মৌলবিরা, কিছু মৌলবি বলে কি আল্লাহ নবীকে না দুনিয়াতে পাঠালে এই দুনিয়াকে আল্লাহ তৈরি করতেন। শুনেন বহু মৌলবি, তাকে জিজ্ঞেস করুন হাদিসে কোথায় আছে, হাদিসে কোথাও এটা কি ইসরাইলি হাদিস বানানো? কোন বড় পণ্ডিত বলে দিয়েছে, মানুষ সেটাকে হাদিস বলে প্রচলন করে ফেলেছে। আল্লাহর রাসূলকে না তৈরি করলে নাই করবে। যেমন কিছুদিন আগে একজন করেছিল আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া তৈরির কত বছর আগে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আসলে এইটা তো করি নাই হাদিস। আপনারা জানেন এই দুনিয়া তৈরির আগে দুনিয়াতে নবীজি এসেছিল না আসেন? বলছে এসেছিল। কে বলেছে? বলবে, আমি নাম নেব না, যে রেকর্ডিং হয়েছে ইউটিউবে যাবে, তার আঘাত লাগবে। কেউ কি আঘাত দিতে চায় না, তবে এটা বলতে চাই হাদিসে কোরআনে কোনো দলিল প্রমাণ নাই, এটাকে ইসরাইলি হাদিস বলে। যেমন আমাদের সমাজে অনেক হাদিস চলে, হাদিসুন নিসা। হাদিসুন নিসা মানে জানেন মেয়েদের হাদিস। মেয়েরা অনেক কথা বলে দেয়, সেটাকে লোকরা হাদিস মনে করে, কোরআন মনে করে, দলিল মনে করে। যেমন দেখবেন আমাদের দেশে মানুষ মরে গেলে, আপনাদের এখানে আছে নাকি জানি না, আমাদের বর্ধমানে আছে, মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় বাংলায় আছে, যে মানুষ মরে গেলে তার কি করতে হয়? এক নম্বরই তার স্ত্রীকে চুরি ভাঙা করা। আপনাদের দেশে হয় চুরি ভাঙতে হয়? প্রথমেই জিজ্ঞেস করবো, आपको मौलवी साहब अच्छा खासा ये तो आलिम लोग है, आलिम हाफिज लोग, হাদিসে চুরি পড়াটাই নাই, তাহলে ভাঙাটা থাকবে কি করে? আমি যদি বলি এই জায়গাটা আমার, তাহলে আপনারা কি বলবেন? তাহলে দলিলটা কোথায়? দলিল থাকলে তো আমার জায়গা হবে, দলিল নাই জায়গা কি করে আমার হবে? দলিল যা জায়গা। তো চুরি ভাঙাটা হাদিসে থাকবে না, আগে চুরি পড়াটা হাদিসে থাকতে হবে, তবে ভাঙার হাদিসটা আসবে। চুরি পড়াটাই হাদিসে নাই, তাহলে ভাঙাটাই আমাদের সমাজে চলছে। হাদিসে যেটা আছে, স্বামী মারা গেলে স্ত্রী 3 মাস 10 দিন নিজের স্বামীর ঘরে ইদ্যত পালন করবে। ইদ্যত পালন অবস্থায় কোনো রকমের সাজসজ্জা করা যাবে না। এটা কোন রকমের রঙের কাপড়, সাজসজ্জা, পাউডার, ইত্যাদি লাগানো যাবে। চুরি করবে না। অনেক মায়েরা মনে করবে আমরা এতদিন ধরে পড়ে আসছি, কি করবো? একটা কঙ্গন করতে পারে না, সোনার বা রূপোর, কিসের বললাম? সোনার বা রূপোর একটা কঙ্গন করতে পারে হাতে। একটা কঙ্গন করলে হাদিস শরীফে আছে যে মেয়েদের যেন পায়ের আওয়াজটাও যেন বাইরে না বের হয়। আপনাকে এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ। আপনার বাড়িতে আমি মেহমান এসেছি, আপনার স্ত্রী চুরি পরে আছে, আমি একটা মেহমান খানায় বসে আছি, আপনার স্ত্রী পায়েতে আমাদের ই বলে ঝুমকো বলে, আপনার কি বলে? পায়ে, হ্যাঁ পায়ের বল। তো এই পায়ের যদি পড়ে থাকে, হাতে যদি চুরি থাকে কাছে, বাজবে না? চললে লড়লে বাজবে। আমার হৃদয় যদি বলে এই বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটা কিরকম কি জানি সুন্দর, কিরকম দেখতে হবে, ওটার নাফসের জিনা মেয়েটা। ওই পায়ের উপর করতে পাবে না, পায়ে করতে পাবে না, হাতে কাঙ্গান করতে পাবে না, চুরি একটা করতে পাবে যার দ্বারা আওয়াজ উঠবে না, তাও শোনা, কিংবা রূপো
রূপটার উপরে সোনার পানি ঢেলে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যেন আওয়াজ না। এটা আমাদের মুফতি একরাম কি বুঝলেন, ফতোয়ায়ে ইসলামীর মধ্যে এটাকে একটু জায়েজ করেছে। বাকি চুড়ি, তীর, সোনা বেশিরভাগ পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেখেছি, আমাদের বর্ধমানে নয়, পুরুলিয়ায় আছে, বাঁকুড়ায় কিছু আছে, মাথায় মেয়েরা আকসুল লাগায়, ঠিক বলছি তো, বুঝতে বলছি, লাগাই না লাগাই, সম্পূর্ণ হারাম লিখে দিয়ে যায়, আমি বলে যাচ্ছি সম্পূর্ণ হারাম। ওই নারীরা নিজেদের মাতার এই স্মৃতিটাকে জাহান্নামের আগুনে রেজিস্ট্রি করে করেছে, সম্পূর্ণ হারাম, লাগানো যাবে না। ভাইয়েরা মেয়েরা তোমাদের সৌন্দর্যতা হচ্ছে তোমাদের পর্দা, তোমাদের সৌন্দর্যতা হচ্ছে তোমাদের নামাজে, তোমাদের সৌন্দর্যতা হচ্ছে তোমার স্বামীর সাথে নিজের সৌন্দর্যকে প্রকাশ করা, বাজারে ঘাটে কোন জায়গায়। ওই জন্য ইসলামে কিছু কুসংস্কার এবং হাদিস নয়, ইসলাম নয়, শরীয়ত নয়, আমরা শরীয়ত ভেবে চলেছি, শরীয়ত ভেবে এটা ইসলাম, এটা ভেবে চলছি আমরা। বিয়েতে শাদীতে এরকম অনেক না, যেগুলো নাই ইসলামে সেগুলো আমরা চলছি। আমার ভাই ভালো করে বুঝবেন, এই দুনিয়াটা আল্লাহ তাআলা খালি কিছু করে জন্য রেখেছে। কিসের জন্য? কিছু করে জন্য। হাদিসে আছে দুনিয়া 50,000 বছরের সমতুল্য কিয়ামতের একটা দিন। যারা গরীব আছে খেতে খান, 100 টাকা ইনকাম করি সংসারে খরচ হয়ে যায়, অনেকজন মনে মনে করে আমার বেটার জন্য কিছু হারাম হোক, সুদ হোক, যা হোক বেটার জন্য কিছু সম্পদ করে রেখে যায়। তারা ভুল পথে আছে, তারা গলত ফ্যামিলিতে আছে। আল্লাহর কসম, কবরে আপনার সন্তান আপনার জন্য জবাবদিহি করতে যাবে, আপনাকে হারামের জন্য আপনার সন্তানের জন্য একটা রাখতে হবে না আপনাকে, আপনি হালাল খান, হালাল খাইয়ে মানুষ করুন আপনার সন্তান, সে পরে আপনার জন্য দোয়া করবে। আর যদি মনে করেন আমি যদি আমার সন্তানের জন্য কিছুই না রেখে যাই, আমার সন্তানরা কি বলবে আমার জন্য? প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যে জন্ম নিয়েছে সবাই নিজেদের তকদীর মেপে নিয়ে এসেছে, রুজি মেপে এসেছে। কার কতটা রুজি আছে, কতটা সম্পদ আছে, কে কতটা পাবে, এটা সবাই নিজের নিজের মেপে নিয়ে এসেছে। যদি বলে সুবহানাল্লাহ। কেউ কেউ মনে করে আমি আমার সন্তানকে 100 বিঘে জমি দিয়ে যাব, 100 কোটি টাকা দিয়ে যাব, তার তকদীরে যদি ভিক্ষা করা লাগা টাকা আল্লাহর কসম করে ভিক্ষা করে, যদি বলে তার দলিল প্রমাণ, আমি 100 টাকা দেব আপনাকে দলিল প্রমাণ, আপনি আমার ছেলে বল 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 100 বিঘে জমির মালিক, তাদের ছেলেরা এখন চায়ের কাপ দিচ্ছে, কিছুই না, শেষ হয়ে গেছে। আমাদের দেশে অনেক জমিদার ছিল না, জমিদার, এখন জমিদাররা আছে, তাদের ছেলেরা কেউ চা বিক্রি করছে, কেউ হোটেলে প্লেট দেখেন সব শেষ হয়ে গেছে। এটাই আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা বেসুমার দৌলত আবার আবার কেড়ে নিতে পারে। আল্লাহ দুজনকে দৌলত দেয়, একজনকে ভালোবেসে আর একজনকে রেগে আল্লাহ দৌলত দেয়। ভালোবেসে কাকে দেয়? একটা মুমিনকে, ইমানদারকে দেয়, যে তার দ্বারা ইসলামের কাজ হবে, সমাজের কাজ হবে, গরিবের উপকার হবে, আল্লাহ তাকে ভালোবেসে দৌলত। আর একজনকে আল্লাহ রেগে দেয়, সেই দৌলতটাকে জাহান্নামে টেনে নিয়ে যায়, সেই দৌলত তাকে জাহান্নামে টেনে নিয়ে যায়। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দৌলতের নয়, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ঈমানের দৌলত। আল্লাহ মুমিন কবরে নিয়ে যাওয়ার সময় মুমিন করে কবরে নিয়ে যান। আল্লাহ যারা মুমিন হয়ে যেতে পারে, ঈমানদার হয়ে কবরে যেতে পারে না, এটা নয় যে আমি হারাম হালাল যা পারবো আমি করে ধরে। কোরআনে আল্লাহ একাধিক উদাহরণ দিয়েছে, সন্তান, বাপ,
বিবি বাল বাচ্চা কেউ কার জন্য এতটুকু সামান্য যাত্রা পরিমাণ কল্পতায় আসবে আমার কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাসু তাতারাক্কুম ওয়া ইয়াওমান লা ইয়াজজি যালিকুম ওয়ালা হে আমার বিশ্ব নবী বলো কিয়ামতের দিনে তোমাদের সন্তান সন্ততি বাবা বেটা বাপের জন্য কেউ কারোর জন্য এতটুকু উপকারে আসবে না আমার আল্লাহ আমার উপর জায়গায় বললেন আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান যখন কিয়ামত হবে কিয়ামতের দিনে তোমরা আমার সামনে একা একা উপস্থিত হবে তোমাদের সাথে কেউ থাকবে না যারা মনে মনে ভাবছেন আমরা যে কাজ করি আমরা মন্দ কাজ করি আমাদের জন্য আমাদের মুলবিরা দোয়া করবে আজকে বড় দুঃখ লাগে আমাদের সমাজের লোক মিলাদ করে কিসের জন্য বলে জান্নাতে যাওয়ার জন্য এটা আল্লাহ জান্নাত করে মিলাদ কার জন্য করাবে দোয়া ওয়াজিব কার জন্য হবে দোয়া কার জন্য হবে একটা মুমিনের গাঁজা খেয়ে মারা গেছে বলে তাল্লে মদ খেয়ে মারা গেছে বলে তাল্লে মৌলবি কি দোয়া করবে শুনেছেন কোন মৌলবি দোয়া করেছে আল্লাহ দাবুল গাঁজা বেশি খেয়েছে কত না মদ খেয়েছে আমাকে হায়ার করেছে আর আপনি জাহর করে তবে দোয়া শুনেছেন কোন মৌলবি না আমরা কি দোয়া করি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কে আল্লাহ তুমি জান্নাতবাসী করো কোন মৌলবি দোয়া করবেন আল্লাহ কাজাকে মারা গেছে আল্লাহ ক্ষমা চাই আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআনকে ফলো করো আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ একাধিক দৃষ্টান্ত দিয়েছে কোরআনের সবথেকে বড় দৃষ্টান্ত হচ্ছে হযরত নূহ নবী নৌকায় আছে নূহ নবীর সাথীরা নৌকায় আছে কিছু জীবজন্তু আছে নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন কখন যখন তিনি দেখতে পাচ্ছেন আমার সন্তান আগুন খাচ্ছে নূহ নবী ছেলে যখন হাত খাচ্ছে মারা যাবে নূহ নবী আল্লাহর কাছে কেঁদে বললেন ওগো আল্লাহ আমার বড় সোজা পুত্র দুনিয়াকে ভিক্ষা করো আল্লাহ বললেন মিনাল খাসিরিন তুমি হাত নিয়ে নাও তা না হলে তোমাকে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব যে আমাকে মানে আমার নবীকে মানে আমার দিনকে মানে তার জন্য তুমি আমার কাছে আয়াত নিবেদন করো না যার জামাত ঈমান নাই আমরা কি মনে করি মুসলমান ঘরে জন্ম নিয়েছে তার মানে মুসলমান তাই না মুসলমান ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান বড় বড় যে সবই হচ্ছে মসজিদে মাথা ঠাচ্ছে জুম্মার দিনে এসে তাই লোকটা মুসলমান মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান গরুর মাংস খেলে মুসলমান মুসলমানি খাতনা হলে মুসলমান খাতনা হয় বলে খাতনা হয়ে গেছে তার মানে মুসলমান না আপনারা করে দেখবেন পাঠাগুলোকে ফাঁসি করে না পাঠাগুলোকে এক পাঠাটা মুসলমান হয়ে যায় ফাঁসি করলে যেমন মসজিদে অনেকজন মাথা ঠুকে দেখবেন বিশেষ করে দিল্লি বোম্বাই বেশি দেখতে পাবে আমি 2 সপ্তাহ আগে বোম্বেতে ছিলাম তো জুম্মার দিন ছিল আমি নামাজ পড়তে গেলাম তো আমি 12টার সময় গিয়ে দেখছি আর জায়গা নেই নিচে একদম পেছনের কাতারে জায়গা পেল সামনের কাতারে যে কটা বসে আছে তারপরে আসরের মধ্যে সেই মালটাকে একটা দেখা পায় বুঝতে পারে জায়গা ধরে নিয়েছে কিন্তু জুম্মার পরে আসর থেকে একটা দিকে খুঁজে পাবে আসর মুসল্লিরা পেছনে নকল গুলো আগে এটা হচ্ছে আমাদের সমাজ বগে মাথা থেকে দেখেছেন বগে কোথায় মাথা মাঠে তো বগের মাথা ঠোকা থেকে যদি বলেন বগটা দাদা নামাজ পড়ছে তাহলে আপনি বগ মাথা ঠুকছে নামাজ পড়ার জন্য কি করে চলে মাছ ধরার জন্য মাছ পড়ছে আপনি যদি বলেন বগটা সালাম পড়ছে নামাজ পড়ছে তাহলে আপনি কোন তো মসজিদে পৌঁছন মাথা ঠুকছে সকলকে যদি আপনি মনে করেন
হওয়াটাই বান্দার ভুল হলো। আমার আল্লাহ কোরআনে বললেন লাইসাল বিররা ওয়াল ওয়াজুহা কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। ও কিবলা পশ্চিমকে মাথা ঠুকান নামি মানমাই খ্রিস্টানরা মাথা ঠুকে, ইহুদিরা মাথা ঠুকে, শিয়ারা মাথা ঠুকে, বহু মানুষ জমিনের উপরে মাথা ঠুকে। তাই কিবলা পশ্চিমকে মাথা ঠুকান নামি মানমাই প্রকৃত ঈমান আছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির এবং আমার পরকালের প্রতি, ওয়াল মালায়েকা আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবে আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যি এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমাদের দেশে বহু নেতা মন্ত্রী আছে, তাদেরকে আমাদের দেশের মিডিয়ারা এরা কি বলে मुसलमान बसकोरी नीचे बोले देखिए एक मुसलमान है, एक हिंदू भाई, एक सिख है, एक ईसाई। আমি অনেকগুলো ডিবেট দেখি, যে ডিবেট গুলো হয় চ্যানেল অ্যাঙ্কাররা করে, রবি কালিয়া আছে, অর্ণব গোস্বামী আছে, আরো দু চারটা কে আছে, সব হারাম করতো। কষ্ট হয় দেখে আমাদের মতো মৌলবীকে ভয় ডাকে না কেন? এরা কথা বলে যত কটা হারাম আছে সবগুলোকে নিয়ে বসে, যারা ইসলামের কোনো উত্তরই দিতে পারে, যারা ইসলাম বুঝাতে পারে, ইসলামের মূল কারণ বুঝাতে পারবে না। এই আমাদের পশ্চিম বাংলায় দুর্গা উৎসব, দুর্গা পূজা হলো, দুর্গা পুজো বহু জায়গায় হয়েছে। ফেসবুকে একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছিল, কি লেখা ছিল তার মধ্যে? ধর্ম যার যার উৎসব সবার। আপনারা পড়ে এখনকার নেতা মন্ত্রীরা বলছে ধর্ম যার যার উৎসব সবার। কেন বলে সম্প্রীতি বাজায় এদিকে যদি বলা হয় যে যদি ধর্ম সবার হয় আর উৎসব ধর্ম যদি নিজের হয় আর উৎসব সবার হয়, কুরবানির সময় এই কথাটা বলতো না যে গরিব ঠ্যাংটা ধরতে হবে একবার? আরে সেই নেতা মন্ত্রীকে বলতে চাই কুরবানির সময় বলছো না যে উৎসব সবার ঠ্যাংটা ধরে দিয়েছে, তখন বলছে লোকের ধর্মে আঘাত হারাম ধর্মের এটা জানা না, আল্লাহ ব্যতীত অপরের কাছে যাওয়া এটা শিরকের গুনাহ। আর আল্লাহ ইচ্ছা করে সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কোনদিন মাফ করবেন না। জেনে আজকে তো দেখতে পাই বেটা একটা বউকে নিয়ে, বিটিকে নিয়ে পুজোর মণ্ডপে যাচ্ছে, বলে আমরা পুজো দেখতে গেলাম, ঠাকুর দেখতে গেছিলাম, দুর্গা উৎসব দেখতে গেছিলাম, বউকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে যাচ্ছে, তাদেরকে বলতে চাই, তারা আমার এক্সাম্পল দেয়, উদাহরণ দেয়। আপনারা ভাববেন আমি কোন ধর্মের প্রতি ঘৃণা রাখি না, আমার কোরআনে বলেছেন তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সম্প্রীতি ভারতের সংস্কৃতিটা আপনারা বুঝতে পারি। দুঃখ লাগে আমাদের শবে বরাত পালন হয় না, শবে বরাতে বড় হিন্দু ভাই আসে তোমার মসজিদে দেখতে কিভাবে আর শবে বরাতে নামাজ পড়ছে, তুমি রমজান মাসে তারাবি নামাজ পড়ো, ইফতারি করো, ফজর সে দাঁড়িয়ে থাকে কিভাবে ইফতারি করছে, তুমি ঈদের নামাজ পড়ো, ফজর সে দাঁড়ায় যে এরা কিভাবে ঈদের নামাজ পড়ছে, কষ্ট হয়। অত মুসলমান যুবক নিজের বউকে পুজোর মণ্ডপে চলে যায়, বলে আমরা তো পুজো করতে যাইনি, আমরা শুধু দেখতে গেছিলাম, বলে দেখতে গেছিলাম। উদাহরণ আপনার এই গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন পেশাব করতে উঠেছে, শেষে এই বাড়িটাই ডাকাতি হচ্ছে, তো সব মালগুলো ঘর থেকে বার করছে, গাড়িতে চাপাচ্ছে, একদম গিয়ে বসে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো, দিয়ে সব নিয়ে তারা পালিয়ে গেল। পরবর্তীতে পুলিশ এসে
এসে বলে তোমাদের মধ্যে কে দেখেছো? এই বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছিলাম। কাকে বেশি চালানি দিবে? কে বেশি মার খাবে? ওকে বেশি মার দিবে কেন? তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তুমি কেউ কি ডাকো, তুমি নিষেধ করো, প্রতিবাদ করো। তো আপনি যদি বলেন আমি খালি দেখতে গেছিলাম, তো বেশি চালানি বেশি মার খাবেন। তুমি সমর্পণ করতে গিয়েছিলে, তুমি নিষেধ করো কেন? আমার আল্লাহর কাছে শিরকের গুনাহ সবথেকে বড় বড় নিষ্ঠ পাপ আছে শিরক করা। আল্লাহর সামনে আর কেউ বসানো এবং তাকে সমর্পণ করা। ওই আমি অবাক, আমাদের দেশের দুটো জিনিস খুব প্রসিদ্ধ। আমার মুসলিম ভাইদের কি আছে? সব মা মানে কথা কথা মানে মা, মা সরস্বতী, মা দুর্গা, সবকিছু মা। আর আমাদের যত আছে সব বাবা, মকদম বাবা, খেপা বাবা, আচমক বাবা, পুরানে বাবা, ও বাবা, তো বাবা, খাজা বাবা, সব বাবা। বাপগুলো সব আমাদের, মাগুলো সব বাবা। কষ্ট অনেক গাঁজা খাই কেন নাম দিয়ে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম। খাজা বাবা বাবা ইয়া খাজা বাবা বলে বহু জনিতা মিথ্যা বলে বাস করছে। আমি প্রমাণ কষ্ট হয় যে এই মুসলমান যুবকগুলো ভাইগুলো শিরকের উপরে পড়ে আছে। এখনো পর্যন্ত পুরুলিয়া ডিস্ট্রিক্টে বহু গ্রামে কি হয়? মুহররমের দিনে লাঠি খেলা হয়, গান বাজনা হয়, মাতম হয়, অল্প অল্প হলে আর গুনাহ নেই, এটা বলতে চাইছে। বেশি হলে গুনাহ হয়। আমার ভাই জান, একটা কথা ভালো করে বুঝবেন, খেলা হয় না, আমরা ফুটবল খেলি না, ফুটবল ক্রিকেট ক্যারাম আছে, যারা জিতে তারা না, যারা হারে তারা। কথা বলুন, ক্যারাম আসবে, যারা যারা জিতে তারা খুশি মানাবে। তো আপনি বিবেককে জিজ্ঞেস করুন, আমি যে লাঠি খেলে খুশি মানাচ্ছি, বক্স বাজিয়ে, হিন্দি গান চাপিয়ে, ড্যান্স করে, তাহলে আমি কার দলে আছি? যারা মানার করেছিল হযরত হোসেনকে তার দলে, না যারা দায়িত্ব পালন করেছিল তার দলে? যদি বলে যে আমি দুঃখের দলে ছিলাম, দুঃখের দলে আছি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, মুহররমের দিনে আপনি রোজা অবস্থায় থাকবেন, মুহররমের দিনে আপনার নামাজ থাকবে, মুহররমের দিনে আপনার দোয়া হবে যে আল্লাহ যারা হযরত হোসেনকে শহীদ করেছে, কিয়ামতের দিনে তিনি তার বদলা দিতে দিবেন। এটা হচ্ছে দোয়া, চোখ দিয়ে পানি পড়ে। যদি 10ই মুহররম যদি কিয়ামত হয়ে যায় আর তুমি বেশিরভাগ যুবক মদ পান করে, ঠিক বলছি না ভুল বলছি? লাঠি খেলে মদ পান করে বললি লাঠি, কিন্তু বাস বলছি। আপনি চলুন আমার বর্ধমান টাউনে, আমি এক সত্য কথা বলছি। আমি এখানে বসে আছি, কেউ উঠে গিয়ে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসে কি হয়েছিল মহাত্মার রাস্তা। আমি মেদিনীপুর থেকে জয়সাগরে ফিরছিলাম, হাই রোডের উপরে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে। আমি ড্রাইভারকে বললাম টাউনের ভেতর দিয়ে নিয়ে নাও, বাইপাসে বেরোবে। বর্ধমান টাউনে ঢুকেছি, রাস্তা কোন প্রায় 3টে বাজছে, আমার চোখ লেগে গেছে। ড্রাইভার রাস্তা বুঝতে পারেনি, টাউনের ভেতরের রাস্তা, ম্যান বাজারের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। কিছু দূর আসার পর আমাকে উঠছে, হুজুর উঠুন, কি হলো রে? তখন উঠে দেখছি দুমদারাক্কা বস পাইছে, আর খালি গায়ে শুধু যুবকরা নয়, তাদের সঙ্গে আমাদের যুবতী বিটি ছেলেরাও আছে, ডান্স করছে হিন্দি গান চাপছে। আমি বললাম গাড়িটা এগিয়ে নিয়ে চলো, আমি ওখানেও জলসা করেছি। কিছু যুবক বললে আরে ইয়াসিন সাহেবের গাড়ি, তাড়াতাড়ি পার করা। ডান্স করছে, হুজুর ভালো খেয়ে আছি, ঠিক আছে আল্লাহ তোমাকে ভালো রাখবে। আর দোয়া করলাম আল্লাহ তোমাকে হিদায়াত দাও, আল্লাহ তাদেরকে হিদায়াত দাও। আমার রাসূলের মহব্বতে তৌহিদ হযরত হোসেনের তৌহিদ করা বলে হোসেনের প্রতি মহব্বত। মদ খেয়ে কখনো দুঃখ পালন করা যায়? আমাদের বাপ মরে গেলে বলছে মিলাদ করতে হবে, বাপ মরে গেলে কালমা খান, বাপ মরে গেলে কোরআন খান। আর হযরত হোসেন আল্লাহর নবীর নওয়াজ, জলিলুল কদর সাহাবী শহীদ হয়ে যাচ্ছেন, তার জন্য হিন্দি গান চাপিয়ে, বক্স বাজিয়ে, লাঠি খেলে ড্যান্স। আর আমার বাপের জন্য মিলাদ, আমার বাপের জন্য দোয়া,
কে বললো তোমার বাপের জন্য দোয়া, তোমার বাপের জন্য লাঠি খেলো, গান বাজনা করো, মদ পান করো, বাপের আত্মাটা শান্তি পাবে। যদি বলো গুনাহ হবে, নবীজির সাহাবী হযরত হুসেন কষ্ট পাবে। দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে যায়, দেখবেন মঞ্জিল মাটি হয়, মঞ্জিল মাটি, মঞ্জিল মাটি হয় না সব জায়গায়, শেষ যে মঞ্জিল মাটি হয় রশিদ মহারাজ, সেখানে একটা কাল্পনিক মানে মিথ্যা মিথ্যা একটা কবর তৈরি করা হয় হযরত হোসেনের। আমি যদি দলিল দিই তো বলবো এটা দেওবন্দি মৌলবীদের দলিল, তো লেখে নিয়ে যান আলা হযরত আহমদ রাজা খান তার ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497। প্রত্যেকটা আমার বেরেলে ভাইকে বলছি ভালো করে কিতাবটা পড়বেন। খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, ফতোয়ায়ে রিজভিয়া আহমদ রাজা খান তিনি ফতোয়ার কিতাবে লিখেছেন কাল্পনিকভাবে হযরত হুসেনের কবর তৈরি করা, ফাতিহা পড়া, দোয়া করা, নিয়াজ করা, এই শিক্ষিত কাজগুলো না যায় তারা গান বাজনা করা, নাচিয়া গাওয়া সব লিখে দিয়েছেন তিনি। যাদের কাছে ফতোয়ায়ে রিজভিয়া আছে দেখে লিখে বলবেন দিয়ে আমাকে ফোন করতে বলবেন, চ্যালেঞ্জ করবেন। তিনি লিখেছেন আমাদের দেওবন্দি নয় যে তাকে ফট করে কাফের বলে বলে। আমি মুর্শিদাবাদে জলসা করছিলাম, স্টেজে আমার জন্য এলান হলো, আমার আগে একজন গোলাপি পাগড়ি পরে বয়ান করছিল, তো আমার জন্য এলান হলো आप हजरत मौलाना शौकत साहब का लड़का मौलाना यासीन साहब आ रहे स्टेज पे, उनका तकरीर होगी। আমি আসছি, আমাকে দেখা মাত্র আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কাফের, কাসিম সাহেব নানভী রহমাতুল্লাহ আলাইহি কাফের, ফুলানে কাফের, অমুক কাফের বলতে লাগে। আমি কোনো উত্তর দিইনি, আমি একটা কথা বলেছি কাফের কাকে বলে এটা আগে জানতে হবে। যদি ইলম না থাকে সে যাকে তাকে কাফের বলতে পারে, অসুবিধা। বুঝতে পেরেছেন আপনারা? যেমন কেউ যদি বলে যে আমি অনেক মুসলমান আছে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কি বলে অনেক মানুষ। আমি একবার বোলপুরে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, শান্তিনিকেতন বোলপুর, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার একটা বিয়ের ইনভাইট ছিল, গিয়েছি। আমার সাথে একজন মাস্টার মাস্টার বসেছেন, সে হচ্ছে আপনার ওই বিশ্বভারতীর প্রফেসর, মুসলমান ঘরের ছেলে। আমার সঙ্গে খেতে বসেছে, তখনও প্লেটে খানা পড়েনি। আমাকে কি বলছে জানেন? আমাকে ছোট করার জন্য, আমাকে ইনসাল্ট করার জন্য কি বলছে। অথচ আমার বাদাওলাতে সে টেবিল চেয়ারে নয়, তার বাড়ির পালনে জায়গা পেয়েছে আমার জন্য, আমাকে আলাদাভাবে খাওয়াচ্ছে। তার জন্য সে বললে ইনি মাস্টার বস বস আমার সাথে বস বস বলছে মুসলমান, কিন্তু আমার কোনো বাচ বাচ নাই, আমি শুয়োর কুকুর গরু সব জোরে বলুন না। আমি তাকে বললাম কে বলে তোমাকে মুসলমান বলে? কেন? আমরা মুসলমান কাকে বলে এটা জানো না? বলে তাহলে তোমাকে কুকুর হারাম, শুয়োরের জন্য সব বলা যাবে, কিন্তু মুসলমান বলা যাবে না। মুসলমান বললে আমার ইমানের খাবার হবে, সে আর আমার সাথে ভাত খাবে না। আমি তাদেরকে তারা তাকে চাইছি ওই রকম বেঈমান মার জায়গায় বসতে শুরু। আপনারা কি মনে করছেন আমাদের মুসলমান যুবকরা গর্ব করে শিক্ষিত, এমএ পাস, বিএ পাস, বিএসসি কম, ভারতবর্ষের যুবকরা এরা গর্ব করে। আমাদের যারা শিক্ষিত আছে, যারা মাস্টার আছে, তারা বলা এপিজে আব্দুল কালাম স্যার বহুত 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 ऊंचे মুসলমান ঘরের যুবক। এপিজে আব্দুল কালাম মুসলমান ছিল না হিন্দু ছিল? যারা বলে মুসলমান। একজন প্রমাণ দেন কিনার কোথায় মাটি হয়েছে, কবর হয়েছে, কে জানাজা পড়ে বলতে পারবে? এপিজে আব্দুল কালাম তিনি নিজে বলেছিলেন আমি সকালবেলায় উঠে গীতা পাঠ করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর বিশ্বাসী ছিলেন, অথচ মুসলমান ঘরে জন্ম নিয়েছেন। ওই জন্য আল্লাহ ইকবাল লিখেছেন ঘর পাবে আমি ঘর কাছি রাখা। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগে রাখো।
পৃথিবীতে যতগুলো দুশ্মন আছে ইসলামের বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। মুসলমানের পেটে জন্ম নিয়ে তারা ইসলামের দুশ্মন হয়েছে। আপনি তসলিমা নাসরিন বাংলাদেশে কোন ঘরে জন্ম নিয়েছে? তসলিমা নাসরিন কোন ঘরে জন্ম নিয়েছে আপনারা জানেন? তসলিমা নাসরিন কার মেয়ে? কেরকের ঘরে ঘরে তার বাপ একটা মসজিদে ইমামতি করত, একটা আলেমের মেয়ে মসজিদ মেয়ে। তার খারাপ হওয়ার কারণ হচ্ছে তার বাবা তার পারওয়ারিস বেঈমান আর কাফেরদের বলে তার পারওয়ারিস হয়েছে। ওই জন্য আপনার বাচ্চাকে প্রথম তালিম কোরআনের তালিম দেন, প্রথম তালিম মক্তবে তালিম দেন, যাতে সে বেঈমান আর কাফের আর নেমো খারাপ হয়ে যায়। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়ে নবীজির জীবন আদর্শে কলম চালিয়েছে। তো নবীজির জীবন আদর্শে কলম চালিয়েছে। আর একটা বেঈমান আর কাফের। আজ থেকে আমি 5 বছর আগে বয়ান করেছি, আপনাদেরকে আবার বলে যাই, আমাদের অনেক বাবা আমাদের সন্তানরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে না পড়ে হোস্টেলে থাকে, বলে আমার বেটা রাঁচি হোস্টেলে থাকে আর এখানে কলেজে পড়ে, আমার মেয়ে অমুক হোস্টেলে থাকে আর সেখানে কলেজে পড়াশোনা করে, শিক্ষিত হবে এডুকেশন। হাজার হাজার মুসলমান যুবক, হাজার হাজার মুসলমান যুবতী তারা সবাই সমকামিতায় লিপ্ত হয়ে গেছে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতার। ভারতের সমকামিতা জায়েজ আছে, কে বলেছে? সুপ্রিম কোর্ট। এখন বহু সমকামিতা মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, যেটা ইহুদি আর নাসারাদের কালচার। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি যাচ্ছে। ভারত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কে বসেছিল জানি না, তবে একটা কথা জেনে রেখে দেন, আমার নবী বিশ্ব নবী আমার আল্লাহ দৃষ্টান্ত দিলেন, তোমার পূর্বে বহু জাতি বহু গোত্র আমি দুনিয়াতে পাঠিয়েছি, তারা আমার নবী এমন শাস্তি দিয়েছি পৃথিবীর মানুষটাকে কিয়ামত পর্যন্ত মনে মনে হযরত লূত নবীর কওমকে আল্লাহ নবীর মতো পাঠিয়েছে। কোরআনে এলান করা হয়েছে দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন, হযরত লূত নবী আর ইয়াসিন। দুজন নবীর বিবি জাহান্নামে, তাকে হাতে হাতে পার নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব কিয়ামতের দিনে, তারা আবার ক্ষমতা রাখতে পারবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, ফিরাউন জাহান্নামে প্রবেশ করবে, তার বিবি জান্নাতি হয়ে যেতে পারবে না তার স্বামীকে জাহান্নামে যাওয়াটা আমার আল্লাহ কোরআনে এলান করেছে। যারা জাহান্নামে লিপ্ত হবে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন। এইটা ধ্বংস হবে এক এক দিয়ে মুসলমান হবে, কিন্তু সমকামিতায় লিপ্ত হবে। আমরা নিজে নিজে মুসলমান বলে পরিচয় দেব, কিন্তু ঈমান থাকবে। বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ তৈরি হবে, কিন্তু ঈমান ওয়ালা খুঁজে পাওয়া মুশকিল হবে। এখন তো দূরের কথা, আরেক পরে যাবে বুঝতে পারবেন এই মসজিদগুলো মশাগুলো সুদের পয়সা লাগবে, চুরির পয়সা লাগবে, হারামের পয়সা মানুষ দেবে। আর যখন আল্লাহ তাআলা ইলম দিবেন, তখন আল্লাহ তাআলা একটা বড় বড় মুহাদ্দিসিন মুহাদ্দিসিনকে, বড় বড় উলামায়ে দিনকে রাস্তা খুলে দিবেন। আর এই লকডাউনে যদি হিসাব করেন কত বড় বড় আল্লাহর ওলিকে আল্লাহ খুলে দিবেন। লকডাউন দারুল দেওবন্দের শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সাইদ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বড় বড় উলামায়ে বিদায় নিয়ে শেখ রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে বড় বড় উলামায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামত যখন কাছে আসবে আল্লাহ আলেমকে আস্তে আস্তে আর ইলমের থেকে আগে আলেম দিকে তুলবে। ইলমের থেকে আগে আলেম, হাফেজ থেকে দুনিয়া থেকে তুলে দিবেন, তারপর ইলমটাকে তুলবেন। ওই যখন এই আলেমদের জামানা শেষ হবে তখন জিহাদের জামানা এসে যাবে। জিহাদটা কেমন থাকবে? শিক্ষিত লোকের জিহাদ থাকবে, হারাম জিনিসকে হালাল বলবে। এখন অনেক মানুষ কি করে? সুদ খায়, সুদের পলিসি তৈরি করেছে, অনেক সুদের অনেকগুলো কোয়ালিটি তৈরি হয়েছে। কোয়ালিটিগুলো সব মানুষ বুঝতে পারবে, অথচ সেটা আমাদের দেশে কি
ইটের ভাটা আছে, ইটের ভাটা ইট তৈরি হয় 6 মাস আগে থেকে পয়সা নিয়ে নিয়ে 1 বছর আগে পয়সা নিয়ে নিয়ে বললে যে ইটটার দাম 10,000 টাকা, বললে 6,000 টাকা দিবি, তো আগে পয়সা দিয়ে 1 বছর পরে হিসেব করতে তখন হবে না। ফতোয়া এটা যে যদি লসটাকে মেনে নেবে, ধরলে 6 মাস পরে বলে আমার ভাটাটা নষ্ট হয়ে গেছে, ইটগুলো গলে গেছে, আপনাকে ওই লসটা মেনে নিতে হবে, তবে আর যদি বলেন আমি তোর কি হচ্ছে জানি না, আমাকে কিন্তু কিনেও দিতে হবে, তাহলে এটা সম্পূর্ণ 100 to 100% আর নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান ওই চলতে দুনিয়া সবাই পরকালের প্রতি মহব্বত করবো, যদি বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই জন্য মানুষকে মানুষের ভাষাতে বুঝিয়েছে, মানুষকে মানুষের ভাষাতে বুঝিয়েছে, যাতে এরা বুঝে আর আমাকে বিশ্বাস করে। এই আমরা রাত হয়ে গেলে রাত্রে শোয়ার পরে কি চিন্তা করি, কালকে আমার বাড়িতে কি রান্না হবে, কালকে কি তরকারি করব, কালকে কি ইনকাম করব, কাল ব্যবসা কেমন চলছে, এই চিন্তা ভাবনা করে আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলো, যেমন কালকের জন্য চিন্তা করা, কালকে কি হবে, কাল আমার কি রান্না হবে, কাল কি ব্যবসা চলবে, এদিকে বলে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা আল্লাহকে ভয় করো ওয়া তাকুন নাফসুমা কদ্দামাত লিগাদ, এবং তোমরা কালকের জন্য চিন্তা করো, আল্লাহ আজকে আমি যদি মারা যাই, কালকে আমার কবরে কি হবে। আমার আল্লাহ কোরআনে দুজন ফেরেশতার কসম করে ওয়াল্লাযিয়াতি করকুম নাশিতাতি নাশতা, হে বিশ্বনবী আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে অগ্রসর হয় এবং তোমাদের শরীরে প্রবেশ করে তোমাদের আত্মাকে করে আনে, ওয়াল্লাযিয়াতি করকুম নাশিতাতি নাশতা, আমি আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা তোমাদেরকে কবরে দাফন করার পরে দাফন হয়ে যাওয়ার পরে যখন তোমরা ফিরে আসো, আমার ফেরেশতারা দ্রুত গতিতে কবরে প্রবেশ করে কবরের বাঁধনগুলো খুলে দেয় এবং তাদেরকে বশ করিয়ে প্রশংসা করে। হে আমার বিশ্বনবী বলো, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদলেন আর প্রশ্ন ছুড়লেন, ইয়াসালুনাকা আনহু, ওই আল্লাহর ডাকে মানুষের জীবনটা কি যা কেমন, গোটা পৃথিবীর যত প্রাণী কাছে সবসময় একটা যে কোনো কেউ মুখ ফাঁকে, কেউ পিঠ পারে, কেউ হাত পারে, কেউ ব্রেন পারে, তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে। এই যে রূহ জান, এটা আল্লাহ কোথায় রেখেছে, পৃথিবীর কোনো ডাক্তার আজ পর্যন্ত এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে না, আর আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দিতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ জানটা কোথায় রেখেছে। দেখবেন আঙ্গুলে ক্যান্সার হয়েছে, মানুষ মারা যায় না, আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা যায়, ব্রেনে টিউমার মানুষ মারা যায়, হাত থেকে পড়ে গেল মানুষ মারা যায়। আমি গাড়িতে আসছি, আস্তে আস্তে আমার কাছে খবর এলো আমার শ্বশুর বাড়ি যে আমার মেজ ভাইয়ের শ্বশুর, আমার শ্বশুর হচ্ছে তো ইন্তেকাল করেছিল। কি করে? জোহরের নামাজ পড়ে খানা খেতে বসেছে, খানা খাওয়ার পরে প্রচুর ঘাম হয়েছে, শরীরে গরম লেগেছে, বলে তাড়াতাড়ি গাড়ি নিয়ে, শরীরটা অসুস্থ লাগছে, গাড়িটা চালিয়ে চলো রাস্তায় যেতে যেতে ইন্তেকাল করেছে। রাস্তায় যেতে যেতে আমি আল্লাহ বাহানায় মৃত্যু দিই, জোরে বলে সুবহানাল্লাহ। বাহানায় মৃত্যু দেয়, বাহানাটাও আল্লাহর একটা নিয়ম। বাহানা না দিলে লোকে কি বলতো, আল্লাহ মেরে দেয় বলতো। আজ পর্যন্ত কোন লোক বলেছে আল্লাহ আমার বাপকে মেরেছে, আল্লাহ আমার আমাকে মেরেছে না? কেন?
সবাই বলে আমার আব্বার ক্যান্সার হয়েছিল মারা গেছে, আমার আব্বার ব্রেন টিউমার ছিল মারা গেছে, আমার আব্বা পড়ে গিয়ে মারা গেছে, আমার আব্বার জ্বর এসে মারা গেছে, আমার মায়ের পায়ে টিউমার হয়েছে মারা গেছে। আমি আল্লাহ তোমাদেরকে বাহানাতে তুলি। আমার আল্লাহ নবীকে বললেন বলে আমরি, হে আমার বিশ্ব নবী, এটা হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আসবে। গোটা দেশের মানুষ সবাই যার আল্লাহর কবজায় আছে সবাই নিয়ত করো আজ থেকে আমরা আল্লাহকে ভয় পাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যাতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুনা জাহিম সুম্মা লাতারাবুনাহা আল ইয়াকিন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার বিশ্বনবী বলো আলহাকুমুত তাকাসুর, কার মহব্বতে, কার প্রেমে, কার ভালোবাসায় তোমরা আমাকে ভুলে যাও। তুমুল মাকাবির, হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও। কখনো বাপ, কখনো বেটা, কখনো বিবি, কখনো আত্মীয় স্বজন কাঁধে করে কবরস্থানে পৌঁছাও। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, না তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তোমার কাছে কিন্তু পৌঁছাবে সেদিন তোমরা বিশ্বাস করে নেবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুনাল জাহিম, যেদিন তোমরা চোখে জাহান্নাম দেখবে। উম্মা লাতারাবুনাহা ইলমাল ইয়াকিন, সেদিন তোমরা বিশ্বাস করে নেবে। উম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন তোমরা আমার কাছে একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাত কেন দিয়েছিলাম, পা কেন দিয়েছিলাম, পেট কেন দিয়েছি, নাক কেন দিয়েছি, কান কেন দিয়েছি, তোমার অঙ্গ দান করেছি, প্রেম দান করেছি। আমি আল্লাহ এক একটা হিসেবে কিয়ামতের দিনে নেব। আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের হিসেব নেবেন কিয়ামতের দিনে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা হবে তোমরা। আমি এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব, এটা দিয়েছি সেটা ব্যবহার কেমন করে। আল্লাহ দিয়েছে নিয়ামত, আমরা মনে করি আমাদের কাছে কাছে নামাজের হিসেব আছে, আমরা মনে করি রোজার হিসেব যাবে না। আপনি যে মসজিদের কলে ওযু করছে সেই পানিটা তো আমার আল্লাহ হিসেব নেবেন যদি আপনি অপচয় বুঝতে পেরেছেন? অপচয় আপনি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, বিনা কারণে যদি কোনো গাছের ডাল ভেঙে গাছের পাতা ছিঁড়ে সেটারও আমার আল্লাহ হিসেব নেবেন। আপনি বিনা কারণে অন্যায় ভাবে কোনো যদি জীবজন্তুকে মারেন সেটারও আমার আল্লাহ হিসেব নেবেন। বিনা কারণে একটা হাদিস শরীফে আছে সাপ বিষধর জিনিস যেগুলোর দ্বারা আমাদের ক্ষতি হবে সেগুলোকে মারা যায়। বিড়াল যদি তোমাকে কামড়াতে না আসে, বিড়ালকে যদি তুমি নিজে থেকে মারো, কুকুর যদি না কামড়ায় তাকে নিজে থেকে যদি তার উপর অত্যাচার করো, আল্লাহ পাই হিসেব নেবেন। কিয়ামতের দিনে ওই জীবজন্তুগুলোকে ডাকিয়ে বলবে তোমরা তাদের বদলা নিয়ে নাও। কিয়ামতের দিনে এত আল্লাহ কার সামনে এত উঁচু নিচু করা হবে না। আল্লাহ সমান এবং সূক্ষ্ম বিচার এক পৃথিবীর আমার দুনিয়ার বিচার আমার আল্লাহর বিচার। ওইজন্য আমার আল্লাহ তাআলা পাই হিসেব নেবেন। একটা নিয়ামত আমরা করি, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, তাসবিহ করলাম, তেলাওয়াত করলাম, আমার জন্য জান্নাত দেবে। তাই অনেক মায়েরা মনে করে আমি 5 ওয়াক্তের নামাজি, আমি সব করি, আমার জন্য জান্নাত জম বাবু নাম লাশ মায়ের পায়ের তলায় জান্নাত। খুব ভালো দামি কথা, কিন্তু অনেক মা-বাপ মনে করে শুধু সন্তানের হক আমাদের খিদমত করা, আর আমরা যা করব আমাদের কোনো হিসেব হবে না। ওই মা-বাপ জানা দরকার আছে। তুমি যদি দুটো সন্তানকে দুই করো, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে। বুঝতে পেরেছেন? দুটো বেটা, একটা বেটাকে আপনি 1 বিঘে জমি দিলেন আর একটা বেটাকে বললেন তুমি কিছুই দেবো না, তো আল্লাহ তোমাকে ছেড়ে কথা বলবেন। আল্লাহ তোমার হিসেব নেবে। সেই
মা আর বাপ যদি আমাদের ফিরে পাকড়াও হবে যারা সন্তানের সঙ্গে দুই করে আল্লাহ নামাজের পরে রোজার পরে সবথেকে কঠিন হিসাব যেটা হবে সেটা কি জানেন? বান্দার হক। কার হক? বান্দার হক। বাবা মায়ের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক, নিজের বোনের হক, আত্মীয় স্বজনের হক। আল্লাহ এটার হিসাব নেবেন খুব কঠিন। পাঁচ কাতারে নামাজ পড়ি। এখনকার যুবকরা নামাজ পড়ে কি বলে? আমার বাপ দাদুরা বেশ ভালো নামাজ জানতো। ট্রেনে একটা যুবকের সঙ্গে দেখা হলো, অনেকক্ষণ কথা বলছিল। হুজুর আপনার ইউটিউবে আমি জলসা শুনি, হাওড়ায় বাড়ি, অনেকক্ষণ কথা বললাম, ওর সঙ্গে গল্প করলাম। তো আমাকে কি বলছে জানেন? হুজুর আমি এক ওয়াক্তের নামাজ ছাড়ি। অতি ভক্তি চোরের লক্ষণ। আমি অনেকজন আবার নৌকার উপরে নামাজ পড়ে যাবে। যখন দেখবে কিছু লোক যেখানে নামাজ পড়া সম্ভব নয় সেখানে জোর জবরদস্তি নামাজ পড়ছে, জানবেন সে চোর। বুঝতে পেরেছেন সেই লোকটা চোর। তো বললো হুজুর আমি নামাজ কাজা করি। আমি বললাম মা বাবার সাথে? বলছে আমি তো বোম্বেতে থাকি, আমার মা বাপকে আমার মা বাপ বড় ভাইয়ের কাছে। আমি তুমি 100% কেলানি খাবে খবর, মা বাপকে পয়সা দাও বলে এখনকার যুবকরা শ্বশুর শাশুড়িকে আব্বা মা বলে, আর বাপকে কি বলে? দেখবেন অনেক মেয়েরা শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে, আর বাড়িতে গিয়ে ভাইকে কি বলে জানেন? ভাই মায়ের খেয়াল রাখবে, শরীরটা খারাপ। কত বড় নির্লজ্জা মেয়েরা, কত বড় নির্বোধ, কত বড় পাপী এরা, যারা নিজের শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের ভাইকে বলে মায়ের আর বাপের খেয়াল রাখবে। তাই না? যেমন তোমার মা বাপ তেমনি তোমার শ্বশুর আর শাশুড়ি। ওই জন্য আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা নামাজ পড়লেই হবে না, তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এখনকার যুবকরা বলে আমরা আগে জান্নাতে যাব, কিন্তু কোরআন বলছে তোমাদের মধ্যে অল্প লোক জান্নাতে যাবে, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে বেশি লোক জান্নাতে যাবে। তার মানে তোমাদের বাপ দাদু। আপনি বলছেন আমার বাপ দাদুরা ভালো নামাজ জানতেন। আগে আগে এত আলেম মুফতি ছিল সমাজে? ছিল ছিল আপনারা যখন ছোট ছিলেন, অল্প বয়সী ছিলেন, জিনাদের দাড়ি পেকে গেছে, আপনারা নিজেদের জামানায় দেখেছেন এই সমস্ত মসজিদের ইমামতি আলেম হাফেজরা করে না, তারা করেছে মুরব্বিরা করত। তাই না? মুরব্বিরা নামাজ পড়াতো। যারা ভালো নামাজ জানে, একটু হাদিস বা একটু ভালো ভালো নামাজ পড়াতে জানতো, তারা নামাজ পড়াতো। এখনকার যুবকরা বলে তাহলে তার নামাজ শুদ্ধ ছিল না। আমি বলছি তাদের নামাজ যতটা কবুল হয়েছে, তোমার শুদ্ধ হওয়ার পরেও আমার আল্লাহর কাছে তোমার নামাজটা অতটা মকবুল নয়। তার কারণ আমার আল্লাহ কোরআনে বলেন সাবিকুন সাবিকুন উলাইকা কাল মুকাররাবুন। মুকাররাব মানে হচ্ছে তোমাদের মুমিনের মধ্যে বেশি সংখ্যক আর তোমাদের মধ্যে অল্প সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। তুমি বলছো আমি ভালো নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি ভালো, কিন্তু বাবা মাকে কষ্ট দিই। আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার হয়, আমরা নামাজ পড়ি প্রতিবেশীকে কষ্ট দিই। আমরা নামাজ পড়ি লোকের বিপদ করি, আমরা নামাজ পড়ি আমরা নামাজ পড়ি লটারি টিকিট কাটি, আমরা নামাজ পড়ি অন্যায় কাজ করি। অনেক নিয়ম দেখতে পাবে নামাজ বুঝলেন, মসজিদে ফাঁস কাটার নামাজ পড়ছে, গ্রামের লোক কেউ বুঝতে পারবে বলে চন্দন কিয়ারিয়া দিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটছে। এরকম মাল আছে না? গাদা আছে। যদি বলেন আমার নামাজ ছোট আমার বড় মনে দেখি ফাঁস কাটার কি বুঝি। আবার এই হানফান শুনছি আমাদের এলাকায় 1 কোটি টাকা পড়েছে, 1 কোটি টাকা পড়েছে লটারি। তার মানে আরো বেড়ে গেল। শয়তান বললে এরপর কত টাকা। তাই নামাজিরাও বলবে নামাজ করে তো কিছুই পেলা, তাহলে লটারি কেটে কিছু কম টাকা। আল্লাহর কসম
হালাল বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে যে যারা পাঁচে গানা নামাজ পড়ে মৃত্যুকাল পর্যন্ত আমি তাদেরকে হালাল রুজি দান করব। আর তাদের রুজিতে যদি কমি হবে, বুখারী শরীফের রওয়ায়াতে আছে যারা গরীব আছেন তারা শুনে নেন, যারা খেটে খান তারা শুনে নেন, যে প্রত্যেক যারা খেটে নিয়ে এসে খান সেই গরীবরা শুনে নেন। বুখারী শরীফের রওয়ায়াতে আছে একজন গরীব ইমানদার মুমিন একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এটা বুখারী শরীফের রওয়ায়াতে আছে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কিয়ামতের একটা দিন দুনিয়া 50,000 বছরের সমতুল্য হবে। আপনি 500 বছর মানে হিসাব করলেন কতদিন আগে আপনি জান্নাতে যাবেন। আর আল্লাহ যাদেরকে মাল দিয়েছে পাই আল্লাহকে হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কই সবাই নিয়ত করুন আজ থেকে নামাজি হওয়ার জন্য বলুন ইনশাআল্লাহ। বাবা মাকে কেউ কষ্ট দেব না জন্য বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস কষ্ট লাগে। আমাদের বাবা 5টা ছেলে মানুষ করেছে, 6টা ছেলে মানুষ করেছে, কোনদিন কষ্ট প্রকাশ করেন, খেটেছে সারা দিন খাটার পরে। চন্দন কেয়ানি বাজারে এসে দুটো জিলাপি কিনেছে খাবো বলে, মনে পড়েছে আমার বাড়িতে আব্দুর রহমান আছে, আব্দুল সাত্তার আছে, আর নিজের জানে দেয় পকেটে ভরে বলে সে সন্তানের দিকে তুলে দিয়েছে। সেই বাবা যখন বৃদ্ধকালে পৌঁছায় 5টা বেটা ভাগ করে, তুই এক মাস খাওয়া আমি এক মাস খাওয়া, এক থেকে বড় দুঃখ আর বৃদ্ধ মা বাপ রমজানুল মুবারকের মাসে এক এমনে পড়ে আছে 5টা বেটা 5টা বউ নিয়ে সাহেবের সময় ভোরের বেলায় গরম রুটি আর দুধ আর তরকারি দিয়ে রুটি খাচ্ছে, আর বৃদ্ধ মা বাপ ঠান্ডা রুটি গুলো চোখের পানি ফেলাতে ফেলাতে খাচ্ছে, সাহেব খাচ্ছে। আপনি বলছেন আমার রোজা আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, তার কসম কবুল যদি পৃথিবীর মুরগিকে পেট ধরো আর মা বাবার সঙ্গে যদি অপব্যবহার করো, পেরুবার কোন রাস্তা যেতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার নবীজি বলেছেন আল্লাহ তাদের দিকে রহমতের চোখে তাকাবেন না যারা যাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। অনেক সন্তান বলে আমার মা বাবা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার মা বাবা আমাকে জায়গা বাড়ি দেয়নি, সে তার আল্লাহর কাছে হিসাব দেবে, তুমি তোমার আল্লাহর কাছে হিসাব দেবে। আমার মা বাবা অন্যায় করেছে তাকে হিসাব লাগবে, আমি যদি অন্যায় করি আমাকে হিসাব লাগবে। তাই তাই অন্যায় করো না, তোমার মা বাবার হক আদায় করো, তোমাকে কিছু না দেওয়ার পরে তুমি তোমাদের লুঙ্গিটা কচালো, যদি একবার বাপের পা টিকতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করুন, যদি একবার নিজের মায়ের শাড়িটা কচালতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করুন, যদি এক গ্লাস পানি নিজের মাকে নিজের বাবাকে যদি পান করাতে পারেন তাতে করে নিজেকে ভাগ্যবান মনে করুন। বন্ধুকে গুলি তীরে তীর মিস যেতে পারে, কিন্তু বাবা মায়ের দোয়া কখনো মিস যাবে না। আমরা মনে করি মৌলবীরা দোয়া করলেই হবে, অনেক দিন পীর পীর করে, খাজা বাবার রওজায় চলছে, অমুকের রওজায় চলছে। আমি বলে যাই আমার ভাই চান সব থেকে বড় পীর হয়েছে নিজের মা, ঠিক না? ঠিক না? সব থেকে বড় পীর কে? নিজের মা আর বাপ। যদি এদের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারে, আপনি যদি জিন্দেগি ভর খাজা বাবার মাজারে যান, তেরুবার রাস্তা শুনে পারে। খাজা আজমির চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন। আর দুঃখ লাগে, কষ্ট হয় আমাদের দেশের মানুষ, আমাদের দেশে মানুষ কি করে বলছে খাজা বাবার রওজায় যাই, সারা জিন্দেগি রওজায় গেল, 75 বছর বয়স হয়ে গেল, আমরা পশ্চিম দিকতে জানে নামাজ পড়ে, বলছে খাজা বাবাকে ভালোবাসে, খাজা বাবা লজ্জা পাচ্ছে আমার মুনিক দেখলে, খাজা বাবা কষ্ট পায়। পাতচ্চা বুঝে শুয়ে আছে, দেখবেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ পায়ে পায়ে পাতচ্চা বুঝে যাই অনেক পাতচ্চা বুঝতে হবে, সেখানে বারহাত আল্লাহর ওলি শুয়ে আছে। কিন্তু একটা কথা শুনে নেন, আহমদ রাজা খান ফতোয়ায়ে বিয়া লিখেছে,
কোন মেয়ে যদি মাজারে যাওয়া তো দূরের কথা, যদি নিয়ত করে তো সে পারবে। কোন মেয়ে যদি নিয়ত করে মাজারে যাব, নিয়ত করা যায় তার জন্য কষ্ট হয় ওই সমস্ত মায়েদের দেখে যারা রওজা খানে দরগায় ছেলে চাইছে, বাচ্চা চাইছে। আমাদের দেশের অনেক মৌলবি আছে দেখবেন তাবিজ দেয়, ছেলে না হলে আমার কাছে তাবিজ নিয়ে বেটা ছেলে হয়ে যাবে, খোঁজ নিয়ে দেখেন সে হারাম হারাম একটাই বেটা। সে বলছে বেটা ছেলে তাবিজ। আর যদি এরকম তাবিজ কেউ দিতে পারে, মেয়েরা খুব লাইন লাগে, ছেলে হচ্ছে না তাবিজ, বাচ্চা হচ্ছে না তাবিজ, আল্লাহর কাছে আল্লাহ হচ্ছে হাবিবের মারমান, আল্লাহ হচ্ছে কল্যাণ অকল্যাণের মারমান। রওজা খানে যদি আমার কাছে শুনে দেন আমার ভাই জানেন, যারা যাদেরকে বেরেলি বলছে আহলে সুন্নাতুল জামাত বলছে, তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা মরে যাওয়ার পরে তোমাদের বিবিরা স্বামীর সঙ্গে স্বামীর কবরের স্বামীর স্ত্রী যায়, স্ত্রীরা যেতে পায়? যাওয়া হারাম, যাওয়া হারাম। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে, বাপ মরে গেলে কবরস্থানে যেতে পাবে। তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে আপনার বিবি কি করে যেতে পারে? বুঝতে পেরেছেন না? আমি মরে গেছি আমার কবরে, যদি সে নিজের স্বামীর কবরে যার প্রতি হক আছে তার কবরে যদি যেতে না পায়, ইয়াসিনের কবরে কেমন করে যেতে পারে? আমি তো একজন পরপুরুষ আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য আমি পরপুরুষ। সে বাপের কবরে যেতে পারছে না, সে পরপুরুষের কবরে যেতে পারে কেমন? না যায়। আমি ওই দিকে বলবো আমার মায়েরা রওজা খানে দরগায় নয়, আল্লাহর কাছে মাথা টেকে পর্দার পর্দার মধ্যে থাকে। আমাদের দেশে মিলাদ হলে ধূপকাঠি জ্বালায়, আমাদের দেশে মিলাদ হলে গোলাপ পানি ছিটোয়। গোলাপ পানি দেখেছেন? হ্যাঁ, ছিটোয় না? আপনার আমাদের দেশে ছিটোয়। কি বললেন? বর্তমানে সেই হাওড়া হুগলি মেদিনীপুরে দেখছি মিলাদ হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা, গাটা ভিজে যায়, এত পানি ছিটছে, গোলাপ পানি বিরিয়ানি দেবে, তাই না? ধূপকাঠি জ্বালায়। অনেকজন আমাদের মুসলমান আছে সকালবেলায় দোকান খুলে দোকানে ধূপকাঠি দেয়, ধূপকাঠি জ্বালায়, ধূপকাঠি জ্বালিয়ে গোটা দোকানটা বলে কে হোক বরকত। ধূপকাঠিতে বরকত। ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? গোবর দিয়ে, গরুর গোবর দিয়ে ধূপকাঠি তৈরি হয়। তাহলে ধূপকাঠিতে যদি বরকত হয়, তাহলে আমাদের দিলীপ বাবু তো ভুল বলে নাই, তিনি বলেছেন মুখে বরকত, এরা বলছে গোবর। বুঝতে পারছেন না? অনেকজন মুখ পান করছে না, বলছে মুখ পান করলে করুণা ভালো হচ্ছে। তো আমাদের দেশের লোকেরা বলছে বরকত নিমিত্তে ধূপকাঠি জ্বালায়, ধূপকাঠি জ্বালায় ইঁদুর মরে গেলে, কিছু গন্ধ উঠলে তবে ধূপকাঠি জ্বালায়, গন্ধটা বোঝা যায় না, কষ্ট বরকতের জন্য ধূপকাঠি কাটাই। উত্তরপ্রদেশে দিল্লি, বোম্বাই, লখনৌ, গুজরাট বড় বড় ব্যবসায়ী ফজরের নামাজ পড়ে দোকানের ক্যাশে বসে কোরআনের তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাঠ করে, তবে তাদের দোকানে বরকত। আর এই সকালবেলায় উঠে ক্যাশ বাস করে একবার হচ্ছে দিয়ে সারা যেমন আমাদের দেশে যদি মৌলবীরা বলে, ইমামরা বলে নামাজ পড়ো বরকত হবে, নামাজ পড়ো ব্যবসায়ী বরকত পাবে। এই জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে বলছে আল্লাহ আমি 3 দিন পরে দেখবো, যদি ভালো চলে তাহলে করবো, নাইলে আর করবো না। তো যদি এরকম দোয়া করেন আল্লাহ কি বলবে? আমি দেখে কি কদিন আসিস তারপরে দেবো, নাহলে দেবো না। তাহলে পাশে উঠে গেল। বুঝতে পেরেছেন? কিন্তু এটা নয়। আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী বলো কোরআনে আছে সূরা বাকারায়, তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, নিয়ত করো, আমি আল্লাহ কখনো ক্ষতি করি, কখনো মন্দা দিই, কখনো আবার লাভ দিই, কখনো বেশি পাবে, কিন্তু তোমরা নৈরাশ হইও না। বিপদে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের কাছে বিপদে
আমরা মনে করি খালি মানুষ বললে এই দোয়াটা পড়তে হয় না, ঘরেতে আগুন লেগেছে কারো বাড়িতে বলবুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ পানিতে ডুবে গেছে দোয়া পড়ো বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ মারা গেছে, কেউ বিপদে পড়েছে দোয়াটা পড়ো। আপনার কাছে বড় মুসিবত এসেছে, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের বালা মুসিবত এলে কি হয়, বলবি খুঁজে বেড়ায় যায়, এমন করে তাহলে বালা মুসিবত চলছে, কি করে ঠিক করা যায়? আমাদেরকে বলে দিতে চিন্তা না করে বাজার রেডি দিয়ে আছে, কি বলছেন তাবিজ পানি পড়া অমুক তমুক দিয়ে বললে ৫০০০ টাকা ৫০০০ টাকা বিল, তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে, ঘরে বালা মুসিবত চলে যাবে। হযরত ইউনূস নবী মাছের পেটে দোয়া করেছে, আমার হুজুর ৪০ দিন তোমার পেটে থাকবে, তুমি আমার ইউনূস নবীকে হজম করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নূহ নবী নৌকার উপরে, নৌকা যেন টলমল করছে, সমুদ্রের ঢেউয়ে পৃথিবীতে সবথেকে বড় বন্যা, সবথেকে বড় প্রলয় ঘটেছিল নবী জামানায়। সমুদ্রের পানিটা ১২৫০ ফুট উপরে তুলেছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে যেন গোটা পানিটা সুলুস হচ্ছে, ঢেউয়ে যেন নৌকা টলমল খাচ্ছে। হযরত নবী বললেন বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। যে দোয়া চেয়েছে আমার আল্লাহ বললেন হে সমুদ্র হে পানি তুমি স্থির হয়ে যাও, আমার নবী নৌকার হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম। জোরে বলবো সুবহানাল্লাহ। পানি স্থির হয়ে গেছে, নূহ নবীর দোয়া। হযরত ইউসুফ নবী কোন আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহর কাছে মদদ চেয়েছে। সবাই বলুন আজ থেকে আল্লাহর কাছে মদদ চাইবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ভালো মন্দ কল্যাণ অকল্যাণ হায়াত সবই আল্লাহ। বাপ মারা গেছে, আল্লাহ আমার বাবা মারা গেছে, আল্লাহ সবরে জমিন দান করো, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করো, সন্তান তৈরি করো, সুসন্তান তাকে শিক্ষা দেয়, ভালো এডুকেশন দেয়। প্রথম এডুকেশন হচ্ছে মাদ্রাসা, তাকে ইলম শিক্ষা দেয়। দুনিয়ার মহব্বত নয়, পরকালের প্রতি মহব্বত করব। আল্লাহর কসম দুনিয়াটা কিছুক্ষণের জন্য, তারপরে আমরা এই দুনিয়াকে ফানা করে দেব। গোটা পৃথিবী বেঈমান কাফের দিকে তাকিয়ে দেখবে। আজকে মনে হচ্ছে জানেন ভারতে কিছু বেঈমান কাফেরদের অবস্থা করে দিয়ে তারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, ভারত থেকে মুসলমান দিকে তাড়িয়ে দেব। এটা তাদের ভাবনা চেতনা চিন্তা। আল্লাহর কসম ঈমানের উপরে টিকে থাকুন। গোটা বিশ্বে যদি একটা হয় আল্লাহর কোরআনের দ্বীনের তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারো না। ফেরাউনের মতো বাদশা, মোদির ৪টা ছিল, মোদির ১০টা ছিল, মোদির ২০টা। ফেরাউনের মতো বাদশা আল্লাহ তার পিছনে রস করে দিয়েছে। ফেরাউনের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ তার অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। খালি একটা পুরা মুসাফা নাকের ভেতরে আল্লাহর হুকুমে ঢুকে গেল, বললে মাথায় গিয়ে কামড়া। এমন কামড় মেরেছে, তার প্রজাদিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মারে। বললে জুতোর বাড়ি? হুজুর আপনাকে জুতোর বাড়ি মারতে পারবো না। বললে তোরা মার না হলে তোকে তলোয়ার করে কেটে দেবে। ভয়ে জুতোর বাড়ি মারলে জুতোর বাড়ি খেয়ে মরেছে। তার নাম হচ্ছে আল্লাহর নমরুদ। ফেরাউন সমুদ্রে হাবুডুবু খেয়েছে। বড় বড় বেঈমান কাফের দিকে আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়েছে। তাসাল্লাল্লাযিনা জাআতু সাখরা বিল ওয়া স্মরণ করো আমার কোরআনকে, জিজ্ঞেস করো হে আমার নবী তোমাদের পূর্বে এমন জাতিকে সৃষ্টি করে যারা তোমাদের মতো 16 ফুট 22 ফুট লম্বা, তোমাদের থেকে শক্তিশালী সুঠাম, যারা পাহাড়ের পাথর কেটে বাড়ি বাড়ি করেছে আর আমার জমিনে অহংকার করেছে, আমি তাকে ধূলিসাৎ করে দিয়েছি সেকেন্ডের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই শক্তি আমার সামনে দাঁড়াবে। আপনাদের কাছে
দৃষ্টান্ত রাখা আব্রাহা তাআলা কাবা ভাঙতে ছিল কি নিয়ে হাতির বাহিনী হস্তি বাহিনী হাতির বাহিনী আল্লাহ তাআলা কহন করলেন তারা ছোট ছোট পাথর নিক্ষেপ করো আসমান তারা করে পাথর তুলে আসমান থেকে নিক্ষেপ করেছে আল্লাহ তার রেঞ্জটা এতটা তৈরি করেছে এতটা রেঞ্জটা তৈরি করেছে যে আমার সেই রেঞ্জটা পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে আমি কাবা ঘরে ৫৫ টাকা আমি পরিষ্কার করে দিচ্ছি জোরে বলে এটা হচ্ছে আল্লাহর পাওয়া ওই সবাই করে নাচতে কাঁপতে ভয় করে জোরে বলে আরো জোরে জোরে নাচতে কাঁপতে বিশ্বাস করবো জোরে বলে আমি এবং আমার সন্তান সবাই জানো আল্লাহকে বড় 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 দুনিয়াদারিকে জানো না সবাই বছর শোনা করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ थोड़ा सा ना प्रोग्राम चाय पी लेते हैं उसके बाद इंशाल्लाह फिर शुरू करेंगे